নজর রাখবো বড় খবরের দিকে। 2018 সাল থেকে কলকাতা পৌরসভার মেয়র পদে ছিলেন ফিরহাদ হাকিম। আজ অর্থাৎ শুক্রবার সেই পদে ইস্তফা দিলেন কাকতালীয়ভাবে। 2018-তে কলকাতা পৌরসভার মেয়র পদে বসেন ফিরহাদ, কারণ সেই সময় মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। তারপরে সমস্ত কাউন্সিলরের সম্মতিতেই মেয়র হন ফিরহাদ হাকিম। এদিন সাংবাদিক সম্মেলনে সেই স্মৃতিচারণ করেন তিনি। সঙ্গে এই 8 বছরে তার নেতৃত্বে কলকাতা পৌরসভায় কোন কোন কাজ হয়েছে তার খতিয়ানও দেন ফিরহাদ হাকিম। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ফিরহাদ হাকিম কেউ নয়, যে চেয়ারটায় প্রাতঃস্মরণীয় ব্যক্তিরা বসেছেন তার একটা সম্মান আছে। যারা পরিষেবার জন্য আসতেন তাদের সব রকম সাহায্য করেছে, এখন সেটা সম্ভব হচ্ছে না। তাই সেই চেয়ারটাকে অবমাননা না করতে পেরে চেয়ার ধরে বসে থাকবো, অথচ সেই ঢাল নেই, তরোয়াল নেই নিধিরাম সর্দার। তাই আমি ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আগামী দিনে যারা পৌরসভা চালাবেন তারা আমার থেকেও হয়তো ভালো কাজ করবেন, হয়তো লোকে আমাকে ব্যঙ্গ করবেন, সমালোচনা বিদ্রুপ করবেন, কিন্তু স্বচ্ছভাবে পৌরসভা চালিয়ে মানুষকে পরিষেবা দেওয়া সহজ কাজ নয়। হয়তো এখন চেয়ারের মর্যাদা রাখতে পারছি না, তাই আমাদের নেত্রীর কাছে ইস্তফার জন্য অনুমতি চেয়েছিলাম। উনি বলেছেন ঠিক আছে, এই চেয়ারের একটা আলাদা সম্মান রয়েছে। আমি এখন মেয়র ছিলাম, দাপটের সঙ্গে কাজ চালিয়েছি। আমি নিজেই পুরমন্ত্রী ছিলাম, আমিও মেয়রও ছিলাম, সব একাই সামলেছি। মেয়র পদে ইস্তফা দেওয়ার পর ফিরহাদ আরও বলেন, আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল করোনা আমফান। সেই সময় পৌরসভার সমস্ত কর্মীরা দায়িত্বর সঙ্গে কাজ করেছে, তবে কিছু কাজ আমার বাকি রয়ে গিয়েছে। দু সাল থেকে কলকাতা পৌরসভার মেয়র পদে ছিলেন ফিরহাদ হাকিম। আজ শুক্রবার সেই পদে ইস্তফা দিলেন কাকতালীয়ভাবে। 2018-তে কলকাতা পৌরসভার মেয়র পদে বসেন ফিরহাদ, কারণ সেই সময় মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। তারপরে সমস্ত কাউন্সিলরের সম্মতিতে মেয়র হন ফিরহাদ হাকিম। এদিন সাংবাদিক সম্মেলনে সেই স্মৃতিচারণ করেন তিনি। সঙ্গে এই 8 বছরে তার নেতৃত্বে কলকাতা পৌরসভায় কোন কোন কাজ হয়েছে তার খতিয়ানও দেন ফিরহাদ হাকিম। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ফিরহাদ হাকিম কেউ নয়, যে চেয়ারটার প্রাতঃস্মরণীয় ব্যক্তিরা বসেছেন তার একটা সম্মান আছে। যারা পরিষেবার জন্য আসতেন তাদের সব রকম সাহায্য করেছি, এখন সেটা সম্ভব হচ্ছে না। তাই সেই চেয়ারটাকে অবমাননা করতে পারি না। চেয়ার ধরে বসে থাকবো, অথচ ঢাল নেই, তরল নেই নিধিরাম সর্দার। তাই আমি ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আগামী দিনে যারা পৌরসভা চালাবেন তারা আমার থেকেও হয়তো ভালো কাজ করবেন, হয়তো লোক আমাকে ব্যঙ্গ করবেন, সমালোচনা বিদ্রুপ করবেন, কিন্তু স্বচ্ছভাবে পৌরসভা চালিয়ে মানুষকে পরিষেবা দেওয়া সহজ কাজ নয়। হয়তো এখন চেয়ারের মর্যাদা রাখতে পারছি না, তাই আমাদের নেত্রীর কাছে ইস্তফার জন্য অনুমতি চেয়েছিলাম। উনি বলেছেন ঠিক আছে, সেই চেয়ারের একটা আলাদা সম্মান রয়েছে। আমি যখন মেয়র ছিলাম দাপটের সঙ্গে কাজ চালিয়েছি। আমি নিজেই পুরমন্ত্রী ছিলাম, আমিও মেয়র ছিলাম, সব একাই সামলেছি। মেয়র পদে ইস্তফা দেওয়ার পর ফিরহাদ আরও বলেন, আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল করোনা আমফান। সেই সময় পৌরসভার সমস্ত কর্মীরাই দায়িত্বের সঙ্গে কাজ করেছে, তবে কিছু কাজ আমার বাকি রয়ে গিয়েছে। আমার মনে হয়েছিল যে এই চেয়ারে বসার যোগ্যতা আমার নেই। তার কারণ যারা প্রাতঃস্মরণীয়, যাদের ছবিতে নমস্কার করে আমরা বড় হয়েছি, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বোস, ডাক্তার বিধানচন্দ্র রায়, যাদের প্রণাম করে আমরা বড় হয়েছি, তাদের নখের যোগ্য হতে পারলে জীবনটা ধন্য হয়ে যাবে। সেইখানে দাঁড়িয়ে সেই দায়িত্ব পালন করলাম 18 সাল থেকে নিয়ে 21 সাল। 21 সালের নির্বাচনে আবার মানুষ আমাদের সমর্থন করলেন এবং ফিরহাদ হাকিম কেউ না, কিন্তু যে চেয়ারটায় আমাদের সেই সব প্রাতঃস্মরণীয় ব্যক্তিরা বসেছিলেন, সেই চেয়ারটার একটা আলাদা সম্মান আছে। আমি নিজে যখন মেয়র ছিলাম দাপুটের সাথে চালিয়েছি, নিজেই পৌরমন্ত্রী, নিজেই মেয়র। এখানে যেটা স্যাংশন সেটাই ওখানে পৌর থেকে স্যাংশন করে নিয়ে এসে কাজ করা। মানুষ প্রচুর যারা আসতেন, শুধু টকটু মেয়রে না, তাদের সাথে সাথে রিলিফ দেওয়া, এই কাজটা করতাম। এখন সেটা সম্ভব হচ্ছে না, তাই সেই চেয়ারটাকে আমি অবমাননা করতে পারি না।
সেই চেয়ারের সম্মানহানি করতে পারি। চেয়ার ধরে বসে রইলাম, ঢাল নেই, তলবার নেই, নিধিরাম সর্দার, সেই মানুষগুলো যারা হয়তো আমার থেকেও বেশি দাপুটে ওই মেয়রের চেয়ার চালিয়ে গেছে, তাদের প্রতি অসম্মান করে। তাই আমি ঠিক করেছি যে আমি আজকে রেজিগনেশন দিচ্ছি এবং শুভেচ্ছা জানাই আগামী দিনে যারা দায়িত্ব নেবে, যারা পৌরসভা চালাবে, হয়তো আমার থেকেও ভালোভাবে চালাবে। অনেকে ক্রিটিসাইজ করবেন, অনেকে অনেক কিছু বলবেন, কিন্তু স্বচ্ছভাবে পৌরসভা চালানো এবং মানুষের প্রত্যাশা পূরণ করা, এটাই কাজ। নতুন সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, মানুষের প্রত্যাশা পূরণ করা। এইটা জানার জন্যই আসছিলাম। তপনদা দলের তরফ থেকে তপনদা দলের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তো আজকে দলের তরফ থেকে বলেছেন যে আপনি পদত্যাগ করতে পারেন, দল কি আটকাতে পারতো না চাইলে? দেখুন, এইগুলো তো আমি বলতে পারবো না। আমি তো সাধারণ মানুষের জন্য পরিষেবা দিতে পারবো না একজন জনপ্রতিনিধি হিসাবে। সেই জন্য আমি না সত্যি ভেঙে আজকে আপনি কাঁদলেন, আমি আর পারছি না। এইরকম বলছি ভাবিনি আমি। চলো চলো, থ্যাংক ইউ। এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, কাউন্সিলর তপন বাবু